আসসালামু ঐতিহাসিক 5ই আগস্ট। আজকে বিজয়ের দিন। নতুন করে আজকে আবার বাংলাদেশের জন্ম হলো, নতুন করে বাংলাদেশ প্রাণ ফিরে পেল, নতুন করে বাংলাদেশের মানুষ বাক স্বাধীনতা পেল, কথা বলার অধিকার পেল, ফিরে পেল স্বাধীনতা, ফিরে পেল ভোট দেওয়ার অধিকার। আর অন্যদিকে শেখ হাসিনা নিরাপদ আশ্রয়ের জন্য, জীবন বাঁচানোর জন্য তার বোন শেখ রেহানাকে নিয়ে নয়াদিল্লিতে পাড়ি জমালেন, তার দলের নেতাকর্মীদের সমুদ্রে ভাসিয়ে দিয়ে ধ্বংস করে দিলেন আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানাকে নিয়ে ঢাকার বাসভবন তথা গণভবন ছেড়েছেন। তাকে হেলিকপ্টার করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে প্রথমে নয়াদিল্লিতে নেওয়া হয়, তারপর নয়াদিল্লি থেকে তিনি লন্ডনে যাবেন বলে ভারতের একটি সংবাদ মাধ্যমে খবর পাওয়া গেছে। কিন্তু প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করলেন, পদত্যাগপত্র জমা দিলেন, কিন্তু হাজারো মায়ের বুক খালি যে হলো, তারা কি তাদের সন্তানকে ফিরে পাবে? কখনো পাবে না। এ শোক কিছুতেই পূরণ হবার নয়। তবুও আমরা সবাই মিলে গণহত্যার দায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। বাংলাদেশ সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় 45 মিনিট সিদ্ধান্ত নেওয়ার জন্য। প্রধানমন্ত্রী একটি ভিডিও বার্তা রেকর্ড করে যেতে চেয়েছিলেন, তাকে নাকি সে সময়টুকু দেওয়া হয়নি। পুরো বিষয়টাই হয়েছে সেনাবাহিনীর। আর দিল্লির সঙ্গে আলোচনার সাপেক্ষে প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন। শেখ হাসিনা ইস্তফাপত্র জমা দিয়ে রাষ্ট্রপতির কাছে তিনি পালিয়ে গেলেন। আজকে যদি পালিয়েই যাবে, তাহলে ছাত্রদের 9 দফা মেনে নিতে কোথায় সমস্যা ছিল? তখন তো তাকে কেউ পদত্যাগ করতে বলেনি। তার অহংকার, তার ওই যে একটি প্রবাদ আছে না, অহংকার পতনের মূল, শেখ হাসিনার জীবনে সেটাই ঘটল। ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে 24 সালের 5ই আগস্ট। এই 5ই আগস্ট তার পরিবারেরও পতন হয়েছিল 15ই আগস্ট 1975 সাল। আবারও তার পতন হলো, আওয়ামী লীগের পতন হলো, শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যেতে হলো, পালিয়ে যেতে বাধ্য হলো সাধারণ জনগণের তোপের মুখে। আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেল। আদৌ আওয়ামী লীগ নামটা ভবিষ্যতে মীর জাফরের মতো হয়ে থাকবে। আজকাল সাধারণ জনগণ গালি হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ, গালি হিসেবে ব্যবহার করে পুলিশ, আইন বিভাগ, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, সব ধ্বংস করে দিয়ে পালিয়ে গেলেন। আজকে এই দেশের এখন কি হবে? ব্যাংক টাকা শূন্য, আইন বিভাগ কোনো বিচার নেই, যারা অন্যায় করে তারা ছাড়া পায়, যারা অপরাধী তারা ছাড়া পায়, আর নির্দোষ যারা তাদের সাজা হয়। শিক্ষায় জাতির মেরুদণ্ড বলা হয়, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। অথচ সেই শিক্ষাকেই তিনি আগে ধ্বংস করেছেন। দেশে কোনো শিক্ষা নেই। পরীক্ষার হলে ওপেন, শিক্ষকরা পরীক্ষার খাতায় লিখে দিচ্ছেন। স্বাস্থ্য খাতে একই অবস্থা, স্বাস্থ্য বিভাগ শেষ করে দিয়ে গেছেন। তাহলে দেশকে সংস্কার করার জন্য আমরা সবাই এক হয়ে নতুন করে দেশটাকে গড়ে তুলব। আর একটি কথা বললেই নয়, হাজার হাজার কোটি টাকার ঋণ, এই ঋণের দায় কে নেবে? আমি আন্তর্জাতিক আদালতের কাছে আরেকটি দাবি জানাবো, সেটা হচ্ছে শেখ হাসিনার যত সম্পদ আছে সেগুলো জব্দ করে এই ঋণ পরিশোধ করা হোক। শুধু শেখ হাসিনার নয়,
তার মন্ত্রী, এমপি, আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে তারা যে হাজার হাজার কোটি টাকা বিদেশে জমিয়েছেন সেগুলো আমাদের দেশে ফিরিয়ে আনার জন্য বিনীত অনুরোধ জানাবো। পালিয়ে গিয়ে কেউ বাঁচতে পারে না, এটাকে সংগ্রাম বলে না। শেখ হাসিনা আবারও দেখিয়ে গেলেন যে ওনারা পালাতেই শিখেছেন। এভাবে না পালিয়ে গিয়ে উনি গতকালকেও পদত্যাগপত্রের ঘোষণা দিয়ে আন্দোলনকে থামিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। ওনার অহংকার, ওনার আত্মবিশ্বাস। সুতরাং কেউ অতি আত্মবিশ্বাসী, অতি কনফিডেন্স রেখো না। ছোট শামুকে পা কাটে, ভাঙা শামুকে পা কাটে, প্রবাদে আছে। শেখ হাসিনা ছাত্র আন্দোলনকে বিএনপির আন্দোলন মনে করেছিল। 19শে জুলাই রাত 1টার দিকে যে গণহত্যা চালিয়েছিলেন, মনে করেছিলেন এতে করে ছাত্ররা ভয় পাবে আর বের হবে না। ওই রাতে প্রায় 1000 লোক মারা যায়। আমি গোপন সূত্রে জানতে পেরেছি 100 লোক একসাথে গণকবর দেওয়া হয়েছে। আরো শত শত লাশ ময়লার গাড়িতে করে ময়লার মধ্যে মিশিয়ে ফেলে দেওয়া হয়েছে। যারা যারা স্বজনকে খুঁজে পাবেন না, সন্তানকে খুঁজে পাবেন না, মনে সবুর দিবেন, মনে করবেন ময়লার স্তূপে আপনার সন্তানকে ফেলে দিয়েছেন এই খুনি সরকার, এই জুলুমের সরকার। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করেছেন। আমি আজকেও ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, হে আল্লাহ আজকেও যেন কোনো লাশের খবর না পাই। তারপরও আজকেও অনেকে নিহত হয়েছেন, আহত হয়েছেন। যেসব ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন, সেই দোয়া করছি। তাদের মা বাবাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই, তবু গর্বিত সেই মা বাবা যাদের সন্তানের রক্তের বিনিময়ে আজকে 2024 সালের 5ই আগস্ট নতুন করে বাংলাদেশ জন্ম নিল। জাতি এবং আমরা যতদিন বেঁচে থাকব তোমাদেরকে স্মরণ করে যাব, তোমাদের জন্য দোয়া থাকবে। মরিয়াও তোমরা অমর হয়ে থাকবে আমাদের মাঝে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।